ট্রেনের টিকিট যেটা কালকে বা পরশু অবধি দেখাচ্ছিল যে 94% 95% চান্স কনফার্মেশন হওয়ার, সেটা আজকে এখন দেখাচ্ছে দেখুন মাত্র আপনার চান্স হচ্ছে 5%। এখনও ওয়েটিং লিস্ট 9, 10, 11, 12 চলছে। এখন সব থেকে মেন টেনশন খাওয়া দাওয়ার নয়, টেনশন হচ্ছে আমাদের মানে গাড়ি ট্রেনটা কনফার্ম হলো কিনা, এটা হচ্ছে সব থেকে বড় এখন টেনশন। কালকে ঈদ, হ্যাঁ কালকে 31 তারিখ, আজকে 30 তারিখ আমি বসে ভিডিওটা বানাচ্ছি। কালকে 31 তারিখ ঈদ, তো ঈদের জন্য প্রচুর কিন্তু রাশ থাকবে। সিকিমে কিন্তু 1 লিটার জলের বোতল ব্যান্ড, তো আমাদেরকে নিতে হলো 2 লিটার জল। গুড মর্নিং সবাইকে গ্যাংটকের হোটেল থেকে। আপনাদের সকলের কাছে গুড মর্নিং, বাট আমার কাছে না, কারণ সকাল সকাল আমি সানগ্লাসটা হারিয়ে ফেলেছি। আমার অত্যন্ত প্রিয় সানগ্লাস, ঘড়ি, পারফিউম এগুলো আমার খুব শখের, তার মধ্যে সানগ্লাসটা আমার গেল হারিয়ে। আর আজকে আমার মানে বাড়ি ফেরার পালা। ট্রেনের টিকিট কিন্তু এখনও কনফার্ম হয়নি আমার, তো যে কারণে দেখা যাক এখন এই ট্রেনের কী অবস্থা চলছে টিকিটের। 9, 10, 11, 12 ওয়েটিং লিস্ট চলছে এখনও। তো লাগেজ সব প্যাকড। ঘুরতে আসার আগে লাগেজ প্যাক করার মধ্যে যে এনার্জি থাকে, বাড়ি ফেরার সময় সেই এনার্জি আর থাকে না, যেমন তেমন একটা করলেই হলো। এখন এলাম সেই আগে দোকানটায় ব্রেকফাস্ট করতে, এই দোকানটা বাজরা স্ট্যান্ডের সামনে। আমি অ্যাজ কোনো খাবার খাচ্ছি না, আমি বাদাম চিট খেয়েছি। আর রেশমি নিল হচ্ছে এগ ম্যাগি, যার দাম দিল 90 টাকা। তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। আর সুকল্পার বসার আগে থেকে এখান থেকে চিকেন তুপ্পা খেয়ে গেছে যখন আমরা ঘুমোচ্ছিলাম। এখন আমাদের গাড়ি বলার কথা হচ্ছে, মানে গাড়ি আসার কথা 11টায়। আমরা এই মালঞ্চর রিসেপশানে বসে আছি আমরা সবাই। ব্যাপারটা হচ্ছে ট্রেনের টিকিট যেটা কালকে বা পরশু অবধি দেখাচ্ছিল যে 94% 95% চান্স কনফার্মেশন হওয়ার, সেটা আজকে এখন দেখাচ্ছে দেখুন মাত্র আপনার চান্স হচ্ছে 5%। এখনও ওয়েটিং লিস্ট 9, 10, 11, 12 চলছে। তাই সুকল্প এখন বসে বসে বাস দেখছে যে আমরা যদি শিলিগুড়ি থেকে বাস পেতে পারি। তো আর একটা সমস্যা হচ্ছে কি, কালকে ঈদ, হ্যাঁ কালকে 31 তারিখ, আজকে 30 তারিখ আমি বসে ভিডিওটা বানাচ্ছি। কালকে 31 তারিখ ঈদ, তো ঈদের জন্য প্রচুর কিন্তু রাশ থাকবে যারা এনজিবি থেকে কাজ করে, বা শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং, অনেক পাহাড়ে তো অনেক বাঙালিরা কাজ করে, বা মানে যারা মুসলমান সম্প্রদায়ের লোকেরা কাজ করে, তারা বিভিন্ন কলকাতা, বর্ধমান ওইসব রুটে যারা ফিরবে, তারাও কিন্তু আজকে ট্রেনের চাপ থাকবে। এই জন্য কনফার্মের চান্সেস ছেড়েই দিচ্ছি। এখন আরএসি হবে কিনা সেটাও হচ্ছে কপাল, আর যদি আরএসিও না হয় বাস পাবো কিনা সেটাও হচ্ছে কপালের ব্যাপার। এখন দেখা যাক কি হয়, আপনাদের জানাচ্ছি আমি আগে। সত্যি কথা, সিকিমে আসার আগে অবধি ভাবতাম যে শুধুমাত্র বাঙালিরাই রেট করে, কিন্তু পুরো ধারণাই পাল্টে গেল। মানে ট্রিপ ড্রাইভার থেকে শুরু করে হোটেলের লোক যারা যা টাইম বলছে, আধ ঘন্টা লেট। যেমন দেখুন 11টায় গাড়ি দেবে, 11:36 এখানে এখনও রিসেপশনে বসে আছি, গাড়ির কোনো নামগন্ধ নেই, রিসেপশনের লোকগুলোও নেই। কোথায় চলে গেছে যে জিজ্ঞেস করবো যে গাড়ি কোথায়, কী স্ট্যাটাস জানি না। দেখুন 11টায় গাড়ি ছিল, এখন বাজে হচ্ছে 12:27, 1.5 ঘন্টা লেট। এখন গাড়ি এখনো ওটা আমাদের কিনা শিওর নয়। হ্যাঁ গাড়ি এখনও আসেনি, একটা গাড়ি ওই দেখতে পাচ্ছেন কি জানি না, দেখা যাচ্ছে না রোদের জন্য। একটা ডিজায়ার দাঁড়িয়ে আছে, সম্ভবত আমাদের, কিন্তু ওখান থেকে এখনো কোনো ডাক আসেনি। এরা তো কিটো রানিং পড়ে নিয়েছিল, আবার খুলে দিয়েছে, আবার পা তুলে নিয়েছে আমাদের ডাকছে না বলে। তো 12:30 থেকে যদি মানে এখান থেকে বেরোই, কখন শিলিগুড়ি যাবো, কখন কিনবো, কখন আর নাও বাড়ি ফিরতে পারি, কারণ ট্রেনের টিকিটটা এখনো কনফার্ম নয়, ঠিক আছে, এখনো ওয়েটিং লিস্ট আছে। তো দেখা যাক, আপডেট দিচ্ছি এবার গাড়িতে উঠেই কখন ছাড়লো গাড়ি। তো অবশেষে 12:35 বাজে গাড়ি ফাইনালি দিল, সুইফট ডিজায়ারই দিয়েছে আমাদেরকে। সুইফট ডিজায়ারে যেতে যেতে জানতে পারবো টিকিটটা কনফার্ম হবে কি হবে না। ঠিক কথা, ঠিক আছে। রানিং শিলিগুড়ি যাবে মানে বাসে নিয়ে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা টাইম লাগবে আমাদের এখান থেকে শিলিগুড়ি পৌঁছাতে। মাঝখানে একটুখানি আমাদের বসতে হবে, মানে দাঁড়াতে হবে, কিছু খাবার দাবার তুলবো। লাঞ্চ অ্যাজ আমরা কেউ করবো না, কিছু চিপস, কেক, বিস্কুট তুলে নেবো, জল তুলে নেবো, ব্যাস দিয়ে শিলিগুড়িতে গিয়ে। এখন সব থেকে মেন টেনশন খাওয়া দাওয়ার নয়, টেনশন হচ্ছে আমাদের মানে গাড়ি ট্রেনটা কনফার্ম হলো কিনা, এটা হচ্ছে সব থেকে বড় এখন টেনশন। যেটা 1টা 1:30 2টোর সময় চার্ট প্রিপেয়ার্ড হবে বুঝতে পারবো। এখনও কিন্তু ওয়েটিং লিস্ট কত আছে? 9, 10, 11, 12। 9, 10, 11, 12 এখনও ওয়েটিং লিস্ট চলছে আমাদের। দীর্ঘ প্রতীক্ষার পর গাড়ি পেলাম। কিছু দূর চলার পর মনে পড়ল পর্যাপ্ত জল নেই গাড়িতে, তাই গাড়ি থামিয়ে কেনা হলো 2 লিটারের জলের বোতল।
এই 10-15 কিলোমিটার দাঁড়িয়ে একটা জল কিনলাম। সিকিমে কিন্তু 1 লিটার জলের বোতল ব্যান্ড, তো আমাদেরকে নিতে হলো 2 লিটার জল। আর ওয়েস্ট বেঙ্গলের মনে হয় সর্বত্রই 2 লিটার জল 30 টাকা, বাট এখানে 40 টাকা। সিকিমের নিজস্ব জল এটা। এদের জলটা কিনলাম। আমাদের ড্রাইভার দাদা কোথাও একটা গেলেন, ওই জন্যই আমরা নেমে জলটা কিনলাম। তো শুধু এক জায়গায় দাঁড়াবো লাঞ্চের জন্য, দিয়ে সোজা শিলিগুড়ি। তিস্তার পাড় ধরে ফিরে চলেছি শিলিগুড়ির পথে। গাড়িতে বেজে চলেছে মন ভালো করে দেওয়ার গান, কিন্তু এসব কিছুর মাঝেও মনে এক টেনশন কাজ করছে। ট্রেনের টিকিট আদৌ কনফার্ম হবে তো? ফার্স্ট ব্রেকফাস্ট পয়েন্টে মানে লাঞ্চ পয়েন্টে আমরা দাঁড়ালাম। জায়গাটার নাম তারখোলা। বাজে হচ্ছে 2:08। আমরা গাড়িতে উঠেছিলাম নিয়ার অ্যাবাউট 12:30। এখন বাজে 2:08। তো এখন এখান থেকে লাঞ্চ তো করবো না, কেক বিস্কুট তুলবো, তুলে আবার গাড়িতে। তো এখান থেকে লাঞ্চ তুললাম, 4টে চিপস, একটা এরকম বড়ো সবিস্কোর কেক, 2টো হাইড অ্যান্ড সিক, আর ওটা ওর পার্সোনাল জেলি লুকিয়ে দিয়েছে। ও আর কোল্ড ড্রিঙ্কস, রেশমি খাচ্ছে। আমরা খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছেলে মেয়ে এরকমই। আমরা এখন খালি পেট কিছুই খাইনি তেমন, কিন্তু কোল্ড ড্রিঙ্কস টাই খাচ্ছি, তারপরে এই খাবার দাবারগুলো খাবো। আর আমাদের ড্রাইভার দাদা একা একা দাঁড়িয়ে আছে, দাদা সবুজ গেঞ্জি পরা। তো আর কোনো ব্রেক নেই, ডিরেক্ট এবার শিলিগুড়ি। সব ঠিক ছিল, কিন্তু কপালটা কিন্তু শেষ ভালো আর সব ভালো হলো না। দেখুন চার্ট প্রিপেয়ার্ড হয়ে গেছে, কি হলো দেখুন। একজনের মানে সুকল্পর নামটা একে ছিল, একজনের RAC হয়েছে, আর বাদবাকি আমাদের ওয়েটিং লিস্ট 1, 2, 3-এ গিয়ে আটকে গেল। এবার ভাবুন, 3টে টিকিটের টাকা তো আমরা ফেরত পেয়ে যাবো, যেহেতু ওয়েটিং লিস্টেই শেষ হলো, আর একটার টিকিটের টাকা আমাদের কেটে নেবে। এবার এখন চিন্তা হচ্ছে, একজন কি চলে যাবে ট্রেনে, বাকি 3জন বাসে ফিরবো, নাকি কেউই ফিরবো না। মানে কেউই ফিরবো না বলতে কেউই ট্রেনে যাবো না, মানে সবাই বাসে যাবো। কোনো একটা ব্যাপার এখন বার করতে হবে। এরকম কিন্তু কোনোদিনও হয়নি আমাদের সাথে যে ট্রেনের টিকিট কেটেছি RAC-তে, বাট মানে ওয়েটিং লিস্টে, বাট সেটা কনফার্ম হয়নি। যে প্রথম একটা হলো, মানে কী পরিমাণ ট্রেনের রাশ। এনজিপির দিকে ট্রেনে আপনারা আসলে বা ফিরলে কেউ কখনো ওয়েটিং লিস্ট কাটবেন না। ওয়েটিং লিস্ট টিকিট কিন্তু কনফার্ম হওয়ার চান্স দেখলেন তো আমাদেরটা। ওয়েটিং লিস্ট 10, 11, 12 না 9, 10, 11, 12 কনফার্ম হলো না আমাদের। আর কী বলবো, কনফার্ম তো ছেড়ে RAC পর্যন্ত হলো না। এখন দেখা যাক কী করে ফিরি। সবকিছু মন মাফিক হয় না, ঠিক যেমন আমাদের এই ট্রেনের টিকিট। বাকি ফেরার পথটুকুতে যতই সৌন্দর্য থাকুক, আমাদের মনে শুধুই চিন্তা, বাড়ি ফিরবো কিভাবে। ড্রাইভার দাদা ও আরো অনেকের সাথে পরামর্শ করে অবশেষে বাসে ফেরার সিদ্ধান্ত নিলাম। শিলিগুড়ি থেকে কলকাতা বাসে ফেরা আমার জীবনে এই প্রথম। পাক্কা 4:30 আমরা নামলাম হচ্ছে শিলিগুড়ির তেনজিং নগরের বাস স্ট্যান্ডে। আচ্ছা ঠিক আছে। তো ট্রেনের ঝামেলা মিটিয়ে আমরা এখন বাসে যাচ্ছি। এই বাসের একটা পার্চি করালাম, এখনও টিকিট না, পেমেন্ট করবো, তারপর টিকিট পাবো। এই দেখুন বাস স্ট্যান্ড আপনাদের দেখাই। আমরা একটা লোকনাথ ট্রাভেলসের স্লিপার বাস আমরা বুক করলাম। তো বাসটা কীরকম সেটা ওঠার সময় দেখাবো। সিটিং পজিশন আমরা স্লিপার নিলাম, সব কিছুই দেখাবো বাসে উঠে। তবে আপাতত টিকিটটা নিই আর বাস স্ট্যান্ডে একটু ঘুরে দেখাই আপনাদের। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান দেবো আপনাদেরকে, যে আপনারা অনেকেই ট্রেনের টিকিট নিয়ে মানে ঝামেলায় পড়েন, তাদের জন্য খুব ভালো একটা ইনফরমেশান দেবো। তো ব্লগটা দেখতে থাকুন। নর্থ বেঙ্গল গেলে অনেকেই বাড়ির লোকেদের জন্য কেনাকাটি করতে ভালোবাসেন। তাদের জন্য সেরা ঠিকানা এই হংকং মার্কেট। পাহাড়ি মল রোডে সমস্ত জিনিসই পাবেন এই মার্কেটে, অনেক সস্তায়। কলকাতার ধর্মতলার নিউ মার্কেট যারা দেখেছেন, তাদের কাছে এই হংকং মার্কেট খুবই পরিচিত এক স্থান। এনজেপি থেকে মাথাপিছু 20 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন এই হংকং মার্কেটে। শিলিগুড়িতে অবস্থিত তেনজিং নর্গে বাস টার্মিনাস
নর্থ বেঙ্গলের অন্যতম এবং ব্যস্ততম বাস টার্মিনাস। আসাম, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, কলকাতা, এমনকি নেপাল, ভুটানের উদ্দেশ্যেও বাস ছাড়ে এই টার্মিনাস থেকে। আমাদেরও গন্তব্য হয়েছিল এই বাস টার্মিনাস। আপনারাও যারা আগামীতে নর্থ বেঙ্গল যাওয়ার বা নর্থ বেঙ্গল থেকে ফেরার ট্রেনের টিকিট পাবেন না, তারা নিশ্চিন্তে বাসে যাতায়াত করতে পারেন। এসি, নন এসি, স্লিপার, সিটিং সব রকমই বাস পেয়ে যাবেন। টিকিট আগে থেকে কাটতে পারেন, তবে না কাটলেও চিন্তার কোনো কারণ নেই। প্রচুর বাস আছে এবং তার সিটের সংখ্যাও প্রচুর। হ্যাঁ, আমরা বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে এসে রাত্রিবেলা খাবার তুলছি। বাস যদিও দাঁড়াবে খাবারের জন্য, বাট সেই খাবার আমরা খাবো না, ধাবার খাবার ওটা ভালো হয় না। তাই আমরা এখান থেকে চিকেন বিরিয়ানি তুলছি, উইদাউট এগ চিকেন বিরিয়ানি, 110 টাকা করে। এই ফয়েলে এরকম প্যাকিং করছে। আমরা এখান থেকে নিয়ে এটা বাসে উঠবো। গাড়িতে নিতে পারবে না, আমাদেরই আছে। ট্রলি লোড হয়ে গেছে। এই বাসে উঠছি এখন আমাদের লোকনাথ ট্রাভেলসের নন এসি ভলভো স্লিপার। সিটটা দেখাই আপনাদের বাসে উঠে ফার্স্টে। কোনটা রে আমাদের সিটের তো নাম্বারই নেই, বুঝলি? এই বাসে এসে সিটে নিজেদের বসলাম, সিটটা একবার দেখাই। মানে স্পেস কিন্তু একজনের জন্য সাফিসিয়েন্ট, বাট এইটাতে দুজন শেয়ার করতে হবে। এই সুকল্প বসে আছে। আর একটা প্রবলেম হয়েছে কি, আমাদের যে 7 আর 8 নম্বর সিটটা আমরা আজকেই টিকিট কেটেছি, সেই সিটটা নাকি 25 তারিখ অলরেডি আরেকটা ফ্যামিলি কেটে রেখেছিল। এবার তারাও এসে বলছে তাদের সিট টিকিটও আছে ভ্যালিড, আমাদের কাছেও ভ্যালিড টিকিট আছে। এখন বসাক রুদ্রনীল গেছে হচ্ছে কাউন্টারে গিয়ে দেখাতে গেছে। বেশি দূরে নিয়ে গেলে ভয়েস ভালো আসে না। কাউন্টারে নিয়ে গেছে রুদ্রনীল যে টিকিটটা কী হবে। ওনারাও বলছেন যে ওনারাও গেছেন, আমাদের থেকে রুদ্রনীল গেছে। এখন দেখা যাক কী হয়। বাস ছাড়বে হচ্ছে 7:45, এখন অলরেডি বাজে হচ্ছে 7:30। আমরা পুরো সেট হয়ে গেছি ওখানে। কি আমাদের এইগুলো ভালো তো তাহলে এ বসাক? হ্যাঁ, এটাই তো ব্যাস। ওদেরও আচ্ছা, তাহলে শেষমেশ আমাদেরকে এই দুটোই থাকলো, এই দুটো ওনাদের এই দুটো করে দিল। তো যাই হোক, কারণ সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে লাগেজ তুলে নিয়েছি, সব তুলে নিয়েছি। তো এরপর যদি আমাদের বলে যে অন্য জায়গায় যেতে, খুব সমস্যা হতো। তো জায়গার কোনো সমস্যা নেই। আর আমরা খাবার কিন্তু নিয়েই উঠেছি একেবারে। খাবার কিন্তু এখান থেকে আপনারা গাড়ি এখান থেকে গিয়ে ডালখোলায় দাঁড়াবে, আপনারা চাইলে ডালখোলা থেকে খেতে পারেন। কিন্তু আমরা এখান থেকে বিরিয়ানি কিনেছি, 110 টাকা চিকেন বিরিয়ানি উইদাউট এগ। এটা আমরা কিনলাম, সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর জলের বোতল ক্যারি করেছি, ব্যাস। আর যেটা দেখলেনি যে লাগেজ কিন্তু একদম পেছনে। তো 700 টাকা হিসাবে বাসের রিভিউ 10-এ আমি এটাকে দিচ্ছি 7, ঠিক আছে? কারণ সবই ঠিক ছিল, শুধু স্পেসটা একটু ছোট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা বসে আছি, রেশমি বসে, তারপর ওইটুকু জায়গা। এখানে রাত্রিবেলা দুজনকে শেয়ার করে শুতে হবে, এটাই একটু ডিফিকাল্ট। যা মানে একটু যদি কোনো হেলদি লোক আসে, আমি তো যেখানে ফিট হয়ে যাই। তো একটা সিটে আমরা দুজন মিলে ছিলাম, তাহলে আর এসির ভাড়াটাও তো কম। এটা 700 1400 টাকার টিকিট। বলেও বা একটা সিটে দুজনে, তো এর থেকেও ছোট ছিল ওটা। তাহলে এর থেকে ছোট হলেও রেল বাস এই হচ্ছে ডিফারেন্স। ঘড়ির কাঁটায় বাজে এখন 7:45। আমাদের বাস ছেড়ে দিল। আমরা শিলিগুড়িকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি প্রিয় শহর কলকাতার দিকে। আর এই বাসের কিন্তু মোটামুটি না, সব সিটই ফুল হয়ে গেছে। সবই কলকাতার ট্যুরিস্ট, একজনের 11 জনের গ্রুপ।
আমরা 4 জন, আরও আরেকজনও 4 জন আছে। তো সবই সিট ফুল। তো মাঝখান থেকে আমার মনে হয় না কোনো প্যাসেঞ্জারকে এটা তুলবে। আর দূরপাল্লার বাস যেহেতু সিটিং তো আর অ্যাভেলেবেল নেই, স্লিপার আর মানে দাঁড়ানো স্ট্যান্ডিং অ্যাভেলেবেল নেই, স্লিপার আর স্ট্যান্ডিং কিন্তু অল বুক। এবার দেখা যাক যে জার্নিটা কেমন হয়, কারণ আমার এত লং কিন্তু বাসের কোনো অভিজ্ঞতা নেই। এই প্রথম বাসের অভিজ্ঞতা আমরা করতে চলেছি। তো ভিডিওটা অন করলাম আপনাদেরকে একটু স্পেসটা দেখানোর জন্য বাসের। জানি না অডিওটা কতটা ক্লিয়ার আসছে। দেখুন আমি এই শুয়েছি, আর এখানে আমার মাথা, ব্যাগের ওপর আমি মাথা রেখে শুয়েছি। তো আমার হাইট কিন্তু 6 ফুট 1 ইঞ্চি ছেলের জন্য কিন্তু সাফিসিয়েন্ট প্লেস, মানে তো আপনাকে পা মুড়ে শুতে হবে না। আর শোয়ার পর মনে হচ্ছে দুজনের জন্য ঠিকই আছে, মানে এতটা স্পেস আছে, খুব একটা যে ছোটো তা বলবো না। এবারে ফ্ল্যাশটা অফ কর, স্ট্রেট করে শুতে হবে। হ্যাঁ একটু ফ্ল্যাশটা অফ কর। এবার দেখাচ্ছি, এই লাইটগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন একটা বেশ সুন্দর একটা নাইট ল্যাম্প টাইপের চালিয়ে দিয়েছে, যেটাতে মানে আলোতেই মানে আলোটা আসছে, হাওয়া আসছে, কিন্তু এই জানলা থেকে হাওয়া আসছে। আমি এদিকে জানলাটা পুরো বন্ধ করে রেখেছি। আর এরকম পর্দাও আছে রাত্রিবেলা শোয়ার সময়। বাপরে, রাত্রিবেলা শোয়ার সময় পর্দা দিয়ে দেবো। আর এই একটা জার্কিং হলো ঠিকই, বাট এতক্ষণ কিন্তু রাস্তা খুব স্মুথ এসছে, কোনো জার্কিং হয়নি। আর চানা বাদাম মটরও কিন্তু মানে উঠেছে বাসে। কী করে উঠলো আমি জানি না, এই বাসে, বাট উঠেছে। আর এখন ডালখোলা হচ্ছে এই বাসের প্রথম স্টপেজ। এই হচ্ছে আমাদের ডিনার, যেটা আমরা কিন্তু শিলিগুড়ি থেকে নিয়ে উঠেছি। লেগ পিস আছে, এই হচ্ছে বিরিয়ানি 110 টাকা, রাইস, একটা চিকেন, আমি এখন আর বার করছি না চিকেনটা কারণ পড়ে যেতে পারে রাইসটা, আর একটা আলু, ডিম ছাড়া 110 টাকা। আর আমি একটা বাইট নিয়ে দেখেছি, খাওয়ার টেস্টটা কিন্তু ভালোই, খারাপ বলবো না, মানে 110 টাকা হিসেবে ওয়ার্থ ইট বলা যেতে পারে। তো এবার খেয়ে নেবার পালা। তো খাওয়া দাওয়া শেষ, এখন শুতে যাবার পালা। একটা জাস্ট ছোট কথা বলি, যদি আপনাদের ডায়াবেটিস থাকে তাহলে বাস জার্নিটা অ্যাভয়েড করবেন, কারণ এখানে এই বাসে কিন্তু বায়ো টয়লেট নেই, কয়েকটা বাসে আছে বাট এটাতে নেই। তো এটা ছাড়া বাদবাকি জার্নি খুবই ভালো, বাসও একদম দারুণ ছুটছে রকেটের বেগে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে হচ্ছে আপনার 10:15, হ্যাঁ 9:43 বাজে। তো মোটামুটি শুয়ে পড়বো এখন, কারণ হ্যাঁ উল্টো বলেছি আমি। তো এখন শুয়ে পড়বো, এদিকে অলরেডি এরা শুয়ে পড়েছে দুজন। হ্যাঁ, তো বাকি বাসের অবস্থা দেখা, ব্যাংকে একটু করে রেখেছি যাতে পাটা রাখতে পারি। পিছনের সিটগুলো এখনো খালি আছে, মানে সিটিং যে সিটগুলো খালি আছে। আমরা জানলাটাও বন্ধ করে দিয়েছি, এদিকে পর্দা দিয়ে দিয়েছি, ব্যাস এবার শুধু শোয়ার পালা। তো সকলকে গুড নাইট। আশা করছি ব্লগটা খুব ইনফরমেটিভ হয়েছে, কারণ অনেকেই ট্রেনের টিকিটের ঝামেলায় ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইনফরমেটিভ ব্লগ আমি বানিয়েছি। আরও কোনো যদি এনকোয়ারি হয় আপনাদের কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করে জানাবো।